প্রাণের পাখি কোকিল কণ্ঠে ডাকি উইরা উইরা আইসো পাখি আমি তোমার সূর্যমুখী উইরা উইরা আইসো পাখি আমি তোমার সূর্যমুখী প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি। আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি কারো যোগ্যতা থাকে, বলতে যদি কেউ ভালো গান গায় এবং তার যদি নিজেকে প্রকাশ করার সামর্থ্য না থাকে, মানে অনেকের অবহেলিত বলতে এক প্রকার, মারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া। দর্শক, আমরা আবার চলে আসলাম সেই এবিসি মিডিয়া মিউজিকে সুমাইয়া এবং অঞ্জনার কাছে। পাশে রয়েছে শেজাদ ভাই। তো আপনারা জানেন যে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে এই যে আমাদের সেই অঞ্জনা পাগলি, সে কিন্তু ভাইরাল হয়ে গেছে। এতদিন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, বিভিন্ন তার ইন্টারভিউর আগে দেখিয়েছি, এবং তার কিন্তু ইতিমধ্যে অনেকগুলো 4-5টা গান, 6টা গান রিলিজ হয়ে গেছে। কয়টা গান রিলিজ হয়েছে অঞ্জনা? 6টা গান রিলিজ হয়ে গেছে। তখন কিন্তু আপনারা এখন যেরকম দেখছেন সেখানে কিন্তু সেরকম না, এবং তার যে স্টাইল, তার যে মানে বাচন ভঙ্গি, সব কিছু কিন্তু আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে। তো ভাই, এখন এই যে অঞ্জনার যে অবস্থা দেখতেছি, সে ভালোই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো ওর ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই যে কাজগুলা করতেছেন, কেমন লাগতেছে ওকে দিয়ে? অঞ্জনার প্রথম অবস্থাকে সেটাও দেখছে, আবার এখন বর্তমান ভিডিও মানে মিউজিক ভিডিওগুলো কি অবস্থা সেটাও দেখতেছে। তো বিশেষ করে হচ্ছে গিয়ে ভালো লাগতেছে, মানুষ ভালো ভালো কমেন্টস করতেছেন, প্লাস ওর গানগুলো শুনতেছেন, সুমাইয়ের গানগুলো শুনতেছেন। তো ওই জায়গার থেকে আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানুষ রেসপন্স করতেছে, ওকে সাপোর্ট করতেছে, কারণ ওর পাশে থাকা উচিত সবার, আমি মনে করি। যেরকম সুমাইয়া যখন ফার্স্টে ভাইরাল হয়েছে, সুমাইয়ের পাশে সবাই ছিল, সুমাইয়া আজকে এত দূর আগে আসছে, ওই জায়গার থেকে ওর পাশেও সবার থাকা উচিত। আমারও ভালো লাগতেছে ওদের নিয়ে কাজ করতে পাইরা, এটাই আর কি। তো সুমাইয়া, তুমি এই যে ওকে পাওয়ার পর তোমার যে আগে তো তুমি একা ছিলা, তোমার বাবাও পৃথিবী থেকে চলে গেছে, তো তুমি যখন একা ছিলা, এখন তোমার সাথে অঞ্জনা পাগলি আছে, তোমার এখন কেমন লাগতেছে? তোমার ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জেলাস ফিল করো না তোকে তোকে নিয়ে? কি তোমার ফ্রেন্ড? কেন ফ্রেন্ড? আচ্ছা, দুইজনে মিলে তো তোমরা তো দেখলাম লাইভে এসে গান করতেছো, মজা করতেছো। এখানে আমার কথা আছে, সুমাইয়া কিন্তু জ্বরে ধরছে, ও কিন্তু ধরে না জ্বরে, ঠিক আছে? তার মানে ও তো অঞ্জনা হচ্ছে সাদা সিধা, মানে ও আসলে কখন কি করতে হবে, কি ওর লোকের সরল মন থেকে অনেক সময় অনেক ভুল ত্রুটি, অনেকে মনে করে যে ভুল ত্রুটি। তো আমি মনে করি, তো অঞ্জনা তোমার কাছে কেমন লাগে যে তোমার অনেক মানুষের কিন্তু স্বপ্ন রয়েছে, যারা এই মিডিয়া জগতে নাই, যারা দর্শক, তারা কিন্তু এই যে সুমাইয়া করে কিন্তু মুখে ফ্যানার তুলে ফেলে। অনেকে বলে আমি সুমাইয়ের সাথে একটু দেখা করবো, কিছুদিন পর তোমার সাথে দেখা করার জন্য মানুষ চাইবে। সেক্ষেত্রে তোমার কেমন লাগতেছে এই যে সুমাইয়ার সাথে দেখা করার পর? সুমাইয়া আশা করি তুই আমার ফ্রেন্ড না, তুই আমার ছোট বোন। এখন ওর সাথে আসি, অনেক ভালো লাগতেছে। এমনকি আমার গান তো সবাই দেখতেছেন, আশা করি সুমাইয়ের গানটা দেখতেছেন, আমার গানটা দেখতেছেন। সবাই আমাদেরকে দোয়া করবেন, সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, এটাই আমরা চাই। তো এই যে তোমাদের গান, এই যে কটা রিলিজ হয়েছে, আর কি কি গান আসতেছে সামনে? আর অনেক গান। কি গান একটু শুনো তো, একটু অনেক গান কি কি আসতেছে? কালকে 1 তারিখ না, 1 তারিখে আমার একটা গান রিলিজ হচ্ছে প্রাণের পাখি 2, আর 2 তারিখে ওর একটা রিলিজ হচ্ছে, নাম জানি কি, আল্লাহ আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়ে রে তোরে কে বানাইছে আল্লাহ নূরের ঝলক। এই যে কি ও পাখি কি যে প্রাণের পাখি 2 শুনেছি, এখন 2 ভার্সন, মানে 2 চলে আসছে। তো এই মানে একটু রিলিজ শোনাও তো, আমার দর্শকরা একটু শুনুক। ও প্রাণের পাখি কোকিল করে, ও প্রাণের পাখি তোমায় কোকিল কণ্ঠে ডাকি, ও প্রাণের পাখি কোকিল কণ্ঠে ডাকি উইরা উইরা আইসো পাখি আমি তোমার সূর্যমুখী উইরা উইরা আইসো পাখি আমি তোমার সূর্যমুখী প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি। এটা খুব অসাধারণ। তোমার কি গান আসতেছে? আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া, আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া, একজনারি তৈর দুজন দুইজন
নারী এক মহাজন, তবে কেন তোর মনেতে এত ব্যবধান, এত ব্যবধান। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে এবিসি মিডিয়া মিউজিকে র্যান্ডমলি তাদের গান দেখতে পাচ্ছেন। একদিন ওর গান আসতেছে, একদিন ওর গান আসতেছে। তো এরকম করে কিন্তু এগিয়ে যাচ্ছে এবিসি মিডিয়া মিউজিক, এবং তাদের পাশাপাশি কিন্তু তারা একটা সুখবর আপনাদের জন্য, অনেকে কিন্তু গান গাইতে চায়। তো অনেকেই বলে ভাই আমাদেরকে সুযোগ করে দেন। কিন্তু এই এবিসি মিডিয়া মিউজিক কিন্তু মানে মানুষের অভিজ্ঞতাকে, তার মানে যোগ্যতাকে গুরুত্ব দেয়। কারো যদি যোগ্যতা থাকে ভাই, তাহলে কি সে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি কারো যোগ্যতা থাকে বলতে, যদি কেউ ভালো গান গায় এবং তার যদি নিজেকে প্রকাশ করার সামর্থ্য না থাকে, মানে অনেকের অবহেলিত বলতে, এক কথা বলতে, যেমন ও একজন অবহেলিত একটা জায়গায় ছিল, ওর কখনোই সামর্থ্য ছিল না যে এরকম ভাবে আইসা কাজ করা বা গান করা। তো এরকম যদি ভালো অনেকে গান গায় এবং তারা যদি আমার সাথে যোগাযোগ করে বা আপনাদের সাথে যোগাযোগ করে, আপনাদের মাধ্যমে যদি আমার কাছে আসে, আমি অবশ্যই আমার মনে হইলে আমি তাকে মূল্যায়ন করব, তাকে দিয়ে গান করানোর চেষ্টা করব।